এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছি আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। সবাই ভালো থাকে, সুস্থ থাকে, ঠাকুরের কাছে এটাই কামনা করে আজকে ব্লগটা শুরু করলাম। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে 5টা। আর এইমাত্র ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে যা বলছে একদম সোজা রান্না করতে, কারণ যেহেতু অফিস স্কুল দুটোই আছে প্রত্যেকটার মতো। তো চল তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। বিছানাটা পরিষ্কার করে নিয়েছি একদম। রাত বৃষ্টি হয়েছে, খুব এখনও হচ্ছে। আগে আর কি বৃষ্টির মানে পরিমাণটা একটু জোরে ছিল, এখন একটু আসতে হয়েছে। তো বর্ষাকাল হবে, দেখা যাক। বাইরেটা মতো আলো বেরোয়নি। চল। তো দেখো, গতকাল যেহেতু দুপুর থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে একদম জল জমে গেছে সারা রাত বৃষ্টিতে। আর আমাদের দেখো এখানে এই যে তোমাদের দাদাভাই আমাকে ডেকে দিয়ে এখন মর্নিং ওয়াকে যাচ্ছে, মানে এ ঘর থেকে ও ঘরে আর কি। তো সেই ইয়েটা দেখালাম, দেখো হাফ প্যান্ট গুটিয়ে এখন মানে মর্নিং ওয়াক করতে যাচ্ছে। পাঁচমিশালি একটা তরকারি করবো, আলু, কাঁকরোল, বেগুন, কুমড়ো সব কিছু দিয়ে পাঁচফোড়ন দিয়ে। তো দেখো বন্ধুরা, ওখানে আর কি চচ্চড়িটা বসিয়ে এসেছি, পাঁচমিশালি চচ্চড়িটা বসিয়ে। আর এখানে তোমাদের দাদাভাই এসে অফিসের জামা প্যান্টগুলো ভিজিয়ে দিয়েছিলাম, তো সেগুলোকে এখন কেচে নিলাম। সকাল সকাল কেচে নিলে যেটুকু মোটামুটি জল শুকিয়ে গেল, তারপর হয়তো ঘরে একটু পাখার তলায় মেলে দেওয়া যায়। সেই কারণে ওই চচ্চড়িটা বসিয়ে কাচতে চলে এলাম। তো এখানে চা করে নিয়েছি, 3 জনের জন্যই করেছি। আর আছে ওই ঘর থেকে মেয়ে আঁকে, আর এই ঘরে ডাকবো না। তারপর শুধু জল না, জলের মধ্যে আর বড় বড় জোক আছে, ড্রেনের জল আর ওই ঝিলের জল থেকে, ওখান থেকেই আসে। সেই জন্য আর এটা ওই চা আর তোমাদের দাদাভাই আর মেয়েকে ওই ঘরে দিয়ে দিয়েছি, ওরা ওই ঘরে খাবে আর আমি এই ঘরে খাবো। তো চলো এবার মাছের ঝোলটা বসিয়ে তারপরে রুটিগুলো বেলে নেবো। বাকি রুটিগুলো, শুধু 2টো রুটি করেছি, চা দিয়ে খাওয়ার জন্য আর দুধ দিয়ে খাওয়ার জন্য। আর বাকিগুলো এখন বেলবো মাছের ঝোলটা বসিয়ে। যাচ্ছি, এবার দিয়ে আসতে যাচ্ছি ওই ঘরে। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তরকারি হয়ে গেছে, কষা আলু পেঁয়াজ দিয়ে ভাজাও হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেল। এবার ভুষে চিংড়ির বড়া করব, আর মেয়ের স্কুলের টিফিনে আজকে পাস্তা করে দেবো। এই হলে মোটামুটি আজকের মতো রান্না কমপ্লিট। এখন বাজে হচ্ছে তোমার 7:15। তোমার দাদাভাই স্নানে চলে গেছে, চলো ওকে খেতে দিতে হবে। দেখা হচ্ছে আবার পরে। আস্তে করে দেবে। এখন এই বৃষ্টি, আস্তে আস্তে যাবি, ছোটকার দোকান ওখান দিয়ে। তো দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে এসছি, আর এদিকে মেয়ে টিউশন ক্লাসে যাচ্ছে। তো ও চলে যাওয়ার পর তারপরে আবার টিফিন গুছিয়ে দেবো, এরপর আবার তোমাদের দাদাভাই তো চলে গেল। দুজনেই, একজন টিউশন ক্লাসে চলে গেল, একজন অফিস বেরিয়ে গেল। আমার রান্নাও মোটামুটি কমপ্লিট। তো এখন বাকি কাজগুলো করতে থাকি।
10:30 আর এইমাত্র পুজো করে উঠলাম। বন্ধুরা পুজো টুজো করে চলে এসেছি। এখানে কালকে সয়াবিনের তরকারি অনেকটা ছিল, সেই সয়াবিনের তরকারি দিয়ে এখন রুটি খাবো। আর মেয়ে এই যে স্কুল যাবে তাই ভাত খাইয়ে নিচ্ছে, ওকেও সয়াবিনের তরকারি দিয়েই মেখে দিয়েছি। তো জোরে বৃষ্টিটা পড়ছে না, কিন্তু টিপ 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 করে হয়েই যাচ্ছে, সেটা আর বন্ধ হচ্ছে না। তারই মধ্যে জামা কাপড় কেচে মেলাই রয়েছে, সেগুলো আর তুলিনি, ও যেরকম শুকোচ্ছে শুকোচ্ছে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর একটু বাজারে যাব। নারকেল আর এনেছি, বুঝতেই পারছো তাহলে কিসের জন্য বাজারে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছ এই জন্যই বাজারে গিয়েছিলাম। তাল, ঠিক আছে, তালের বড়া করব, তো সেই জন্য এই রেসিপিগুলো আনতে গিয়েছিলাম। তো এইগুলো দিয়ে হবে, এটা না, এটা মেয়ের জন্য এনেছি। কলা, নারকেল, ময়দা, চালের গুঁড়ো আমার ঘরেই আছে। আর এই আদা রসুনটা কমে শেষ হয়ে গিয়েছিলো, মনে থাকে না, তো সেগুলো পেলাম, একসাথে কাঁচা হলুদের সাথে নিয়ে চলে এলাম। বাজে হচ্ছে এখন 2:30, আর দুপুরে খাওয়া নিয়ে চলে এসেছি। দেখো, আর আকাশটা এতক্ষণ রোদ ছিল, জামা কাপড়গুলো অর্ধেকের বেশি শুকিয়ে গেছে, পুরো এখনও শুকোয়নি। সকাল থেকে যদি হয়তো শুকিয়ে যেত, তো ওই এখন আবার আকাশটা সেই কালো করে আছে, আর মেঘ ডাকছে, তার মানে নামবে। ওই জন্য খেতে চলে এলাম। এখনও জামা কাপড় রয়েছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর ওগুলো তুলে নেব। তো চলো, লোটে শাক, লাল শাক চচ্চড়ি, এটা আগের দিনে ছিল। আর এই যে খোসা ভাজা, আর হচ্ছে এই যে পোনা মাছের ঝোল। তো চলো, আলু আর কাঁকরোল দিয়ে। চলো বন্ধুরা, খেয়ে নিই, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরে। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া করে আর এই তালটাকে এখন ছাড়িয়ে রেখে দিচ্ছি, তালটাও ছাড়িয়ে রেখে দেবো, নারকেলটাও পুড়িয়ে রেখে দেবো। আর করবো না আজকে, কালকে যেহেতু ছুটি আছে মেয়ের স্কুল, তখন করব। আজকে তো সব একসাথে করা যাবে না, অনেকটাই বেলা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এখানে তালটা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে দেখো নারকেলটাও পুড়িয়ে নিয়েছি। ভাজার পালা, এটাকে মেশাবো, চালের গুঁড়ো সামান্য চিনি নুন দিয়ে সব দিয়ে মেখে বড়া করবো। যখন করব তখন সন্ধ্যেবেলাও করতে পারি, নইলে কালকে করব। তো চলো, এখন এবার একটু বিশ্রাম নিতে যাব। প্রচণ্ড জোর বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো, আর জল আগে যা ছিল তার থেকে আরও বেড়ে গেল। সকালবেলায় যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো সেগুলো এখন মোটামুটি যেটুকু রোদ উঠেছিলো তাতে অর্ধেক শুকনো হয়ে গেছিলো, আর বাকিটা একটু ঘরে মেলে দিয়েছিলাম, তো সবটা শুকিয়ে গেছে। এখন সেগুলোকে ভাঁজ করে নিচ্ছি। মেয়েকে টিফিনে ম্যাগি বানিয়ে দিলাম, তো ওই ম্যাগি খেয়ে ও টিউশন ক্লাসে পড়তে যাচ্ছি। বৃষ্টি পড়ছে, তবে অতটা জোরে নয়। তো কী করবো বলো, এখন তো বর্ষাকাল, যেতেই হবে, বৃষ্টি তো থাকবেই। তো টিউশন ক্লাসে চলে গেল। তো বন্ধুরা দেখো, বাজে হচ্ছে এখন 7:45। মেয়ে এখনও টিউশন ক্লাস থেকে আসেনি, তোমাদের দাদাভাই এসে গেছে, টিফিন খেয়ে ওকে আনতে গেছে। আর আমি এখানে যে সকালে যে তাল আর নারকেলটা ছাড়িয়ে রেখেছি, নারকেল, চালের গুঁড়ো, ময়দা আর কলা দিয়ে একদম পুরো মেখে নিচ্ছি। সামান্য একটু চিনি আর নুনও দিয়েছি, দিয়ে মেখে নিচ্ছি। কতগুলো গরম গরম বড়া বানিয়ে খাবো। যদি টিফিন কিছু খাইনি, এটাই হবে। পুরো কমপ্লিট। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এবার একটা করে ভেজে নেব। বন্ধুরা, গরম গরম তালের বড়া একদম রেডি। দেখো বন্ধুরা, তালের বড়া আজকের মতো মানে কয়েকটা করে নিয়েছি, তো এখন এটাই টিফিন খাবো। বাজে হচ্ছে এখন দেখো বন্ধুরা 10:30, আর রাতের খাবার তো জানোই, ওই পাঁচমিশালি তরকারি রয়েছে, স্যালাড কেটে নিয়েছি, আর হচ্ছে তোমার দুধটাও গরম করে নিয়েছি, আর বেগুন ভাজা, আলু ভাজাতে আছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, জয় গুরু।